হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদের দিন, আর আমি হচ্ছে ঈদের দিন সকালবেলা একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু হচ্ছে ঈদের দিন একদম বেসিক একটা মানে সিম্পল আউটফিট পরি, তো সবসময় এটাই করেছিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলের যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই চলে এসেছে। সোয়াদ হচ্ছে ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, তো ওকে হচ্ছে সবাই এসে নিয়ে গিয়েছে। যেহেতু হচ্ছে ঈদের জামাতে যাবে, তো ও হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল। আর এই তো ওর দুইটা ফ্রেন্ডকে হচ্ছে আমার হাজব্যান্ড সালামি দিয়েছিল, যেগুলো হচ্ছে ওরা সুন্দর করে ওদের মানি ব্যাগে রেখে দিচ্ছিল। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর বাচ্চা মানুষগুলো মাশাল্লাহ বলতে কেউ ভুল করবেন না, বাচ্চাগুলো কি কিউট। আর এই তো এখানে হচ্ছে ওরা 3 ফ্রেন্ড মিলে বসে একটু ছবি নিচ্ছিলাম। কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক, ফার্স্ট টাইম মেকিং, বাট অনেক সুন্দর হয়েছে। ইয়াম্মি। আর এই তো সবাই যখন চলে গিয়েছে জামাতে, তো আমি হচ্ছে নামাজে চলে যাওয়ার পর আমি হচ্ছে হোম ট্যুর দিচ্ছিলাম, কারণ হচ্ছে অনেক দিন হলো আমি বাসায় উঠেছি, বাট প্রপারলি হচ্ছে হোম ট্যুর দেওয়া হয়নি। আর এই তো এখন হচ্ছে আমি একদম আমার ড্রয়িং রুমে চলে এসেছি। এই মোমেন্টটা হচ্ছে বাসা পুরো ফাঁকা ছিল, যার জন্য আমি এত সুন্দর করে ক্লিপগুলো নিতে পেরেছিলাম আর কি। কারণ বাসায় গেস্ট আসার আগেই হচ্ছে আমার এই ভিডিওগুলো করার দরকার ছিল, আর এটাই আমি করেছিলাম। আর এই তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। তো এখানে হচ্ছে মেহমান আসলে বসে হচ্ছে টিভি দেখবে, তারপর হচ্ছে কথা বলবে। আর আমি হচ্ছে আমার পুরোটা বাসা হচ্ছে নিজের মন মতো করে হচ্ছে ইন্টেরিয়র করিয়েছি। কারণ হচ্ছে আমি আমার বাসাটা একদম মানে একদম বেসিক থেকে বেসিক জিনিসও আমি আমার পছন্দ অনুযায়ী করেছি, যার জন্য আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি এর জন্যে। আর এই তো এটা হচ্ছে ডাইনিং রুম। তো এখানে হচ্ছে একদম নিউ হচ্ছে এই ফার্নিচারগুলো আমি কিনেছি, যার জন্য হচ্ছে এগুলো পলি উঠানো হয়নি, কারণ হচ্ছে এগুলোর কভার অর্ডার করা হয়েছে। এগুলো এসে পড়ার পরপরই হচ্ছে আমি পলিগুলো উঠিয়ে ফেলবো। আর এই তো এটা হচ্ছে আমার বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। বাসার প্রতিটা কর্নার হচ্ছে আমার মানে মন মতো করে আমি করেছি, যেটা আমার পছন্দ হয়েছে সেভাবেই করেছি। আর এই তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো এরকম একটা ড্রেসিং টেবিলের, তো আমি হচ্ছে এগুলোই করিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি আমার বেডটাকে দেখাচ্ছিলাম আর কি। আর এই তো এটা হচ্ছে আমার ক্যাবিনেট। এই পুরো ক্যাবিনেটটাই হচ্ছে আমার, এখানে আদার্স কারোর কোনো জামা কাপড় নেই, এখানে পুরোটাই আমার জিনিসপত্র। আর এই তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো এইটাতে আমি হচ্ছে ইন্টেরিয়র করাইনি, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ ইন্টেরিয়র করাবো। আমার এখানে অনেকগুলো কাজ বাকি আছে, যেগুলো হচ্ছে আমি ফিউচারে করাবো, কারণ এখন হচ্ছে আমার যতটুকু দরকার ছিল আমি পুরোটা করেই উঠেছি। বাকি যেইগুলো আছে এগুলো হচ্ছে আমি পরবর্তীতে আবার করিয়ে নেব। তো এটা হচ্ছে ওর রুমটা একদম বেসিক রাখার চেষ্টা করেছি, কারণ এত হিজিবিজি ফার্নিচার আমার এমনিতেও ভালো লাগে না। আর বাসার মধ্যে এত বেশি মানে জিনিসপত্র থাকলে বাসার সুন্দর মতো মুভমেন্ট করা যায় না। আর এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এটাকে আপাতত হচ্ছে আমি স্টোর রুম হিসেবে রেখে দিয়েছি। ইনশাল্লাহ সুন হচ্ছে এইটার এই জিনিসপত্রগুলো ফেলে আমি আবার এটাকেও একটু সুন্দর নতুন করে একটা রিটাচ করার চেষ্টা করব। এখানে আপাতত আমার ছেলে হচ্ছে স্টাডি করে। আর এই তো এখানে হচ্ছে আমার ডিনার অর্গানটা, এইটাও হচ্ছে আমি আমার পছন্দ মতো করেছি। আর এই তো এটা আমার কিচেনে আমার কাজ বাকি আছে। বলেছিলাম যেই আমি হচ্ছে ফিউচারে অনেকগুলো কাজ করাবো, এটার মধ্যে হচ্ছে আমার কিচেনটা ম্যান্ডেটরি, আমি কিচেনটার কাজ রিসেন্টলি করাবো ইনশাল্লাহ। আর এই তো এগুলো করতে করতে দেখলাম তাদের নামাজ শেষ হয়ে গিয়েছে। আমি আমার বেলকনি থেকে দেখছিলাম যে সবাই হচ্ছে নামাজ শেষ করে নিচে হচ্ছে একত্রিত হচ্ছিল। আর এখানে হচ্ছে আমি আমার ডেজার্টগুলো রেডি করছিলাম, যেহেতু হচ্ছে গেস্ট আসবে। অলরেডি হচ্ছে আমার বাসায় একজন গেস্ট এসেও পড়েছে, যাকে হচ্ছে আমি সার্ভ করেই এই ভিডিওগুলো নিচ্ছিলাম। তো এখানে আমি 3-4 পদের হচ্ছে আইটেম করেছি, বাকিগুলো হচ্ছে আমি যে ডেজার্ট আইটেম ছিল ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ প্রপার ঠান্ডা না হলে ওটা মজা লাগতো না।
আর এই তো আমি আমার সিকিউরিটি ভাইয়াকে হচ্ছে ডাক দিয়েছিলাম যে আমার বাসায় যেন একটু খাওয়া দাওয়া করে, কারণ আমি হচ্ছে সকালবেলা যে আইটেমটা এইগুলোই করেছিলাম, কারণ ঈদের দিন আর ঈদের পরের দিন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত থাকে, যার জন্য হচ্ছে প্রপারলি রান্নাবান্না আমি করি না, জাস্ট হচ্ছে সুইট আইটেমগুলো করি যেন হচ্ছে গেস্ট এসে খালি মুখে না যায়। আর এখানে দেখলাম যে আমার হাজব্যান্ড নিচে ওর ছেলের সাথে হচ্ছে ফটোশ্যুট করছিল। আর ইউজুয়ালি সব ঈদে ওরা এভাবেই ছবি তুলে, ফার্স্ট হচ্ছে ওরা নিজেদের মতো করে গ্রুপ গ্রুপ করে ছবি তুলে দেন হচ্ছে বাসায় আসে। আর এই তো উপর থেকে হচ্ছে আমি ডাক দিচ্ছিলাম, এখানে হচ্ছে আমার ননাসের মেয়েও ছিল, আমার ছেলে ছিল, আর ওরা হচ্ছে উপর নিচ থেকে আমাকে হাই দিচ্ছিল, তো আমি ওদেরকে বলছিলাম যেন বাসায় চলে আসে। আর বলতে না বলতেই ওরা এখন চলে এসেছে সবাই বাসায়। আর এই মোমেন্টে হচ্ছে আমি খাবার রেডি করছিলাম, যেহেতু অনেকগুলো গেস্ট একসাথে চলে এসেছে। আর এখানে হচ্ছে আমি অরিনের হচ্ছে মেহেদি ডিজাইন দেখছিলাম, সাথে আমার ছেলেও তার মেহেদি ডিজাইন আমাকে দেখাচ্ছিল। আর এই তো বলতে বলতে হচ্ছে গেস্ট চলেও এসেছে, তাদেরকে হচ্ছে প্রপারভাবে সার্ভ করে দেন হচ্ছে আমি সেখান থেকে একটু দূরে চলে যাই। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তারা সবাই হচ্ছে ঈদের দিন আমার বাসায় এসেছিলো, যেহেতু নতুন বাসা তো আমি কাউকে ইনভাইট করিনি, তো ঈদের উপলক্ষে সবাই আমার বাসায় এসেছে। তো আমি হচ্ছে এভাবে সার্ভ করে দেন হচ্ছে আমি সবাইকে বিদায় দিয়ে নিজের মতো করে এখন একটু সুইট ডেজার্টগুলো খাচ্ছিলাম। এখানে হচ্ছে ডাবে পুডিং দিয়েই শুরু করেছিলাম, ডাবে পুডিংটা এত বেশি মজা হয়েছে, মানে আমি ফার্স্ট টাইম যেহেতু বানিয়েছি, তো আমি ভেবেছিলাম যে এত বেশি একটা মজা নাও হতে পারে, বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে চাউমিন রান্না করেছিলাম, এটাও অনেক বেশি মজা হয়েছে, বাট আমার কাছে কেন যেন নাগা স্পাইসটা অনেক বেশি ভালো লাগে, বাট নাগা দিলে তো আর সবাই খেতে পারতো না, যার জন্য হচ্ছে আমি আর এইটা করিনি। আর এই তো সবাই চলে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে সালাম করি, কারণ হচ্ছে ওর থেকে সালামি নেওয়ার বাকি ছিল। তারপর সে আমাকে হচ্ছে সালামি দেয়, সে আমাকে কিন্তু অনেক সালামি দিয়েছে মাশাল্লাহ, সেটা আর শো না করি। আর এই তো এখানে হচ্ছে সালামি পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর আমার দেখা দেখি আমার ছেলেও তার বাবাকে সালাম করে, বাট ও হচ্ছে হ্যান্ডশেকের মাধ্যমে সালাম করে। এই তো এখানে ও একটা গিফট পেয়ে গিয়েছে, তো ও হচ্ছে অনেক বেশি সালামি পেয়েছে মাশাল্লাহ। ওর সালামি নিয়ে আমি নেক্সট কোনো একটা সময় ব্লগ বানাবো, কারণ ওর একটা পুরো ব্যাংক ভর্তি হয়ে গেছে সালামিতে। আর এই তো এখানে শ্বশুরবাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে আমি আমার বাসার প্রপার শেষ করে সব কিছু শেষ করে দেন আমার শাশুড়ির কাছে চলে এসেছি। সকাল থেকেই হচ্ছে আম্মা আমার জন্য অপেক্ষা করছিল আমি কখন আসবো, আর উনি হচ্ছে আমাকে সালামি দিবে। তো এই তো আমি চলে এসেছি, আর উনি আমাকে অলরেডি সালামি দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমি আমার ছোটো ননাসকে সালাম করব, মানে সালাম না কোলাকুলি করব, আর ও আমাকে সালামি দিবে। থ্যাংক ইউ ফর দিস সালামি। আর আমার ব্লগটা আমি এখানেই সমাপ্ত করব, কারণ আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম, এখান থেকে গিয়ে আমি ঘুমিয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে।